আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেরকম চলতেছে এর আপনি কি বলতে চান? আমি বলতে চাই মামা, সত্যি কথা বললে যদি এই ইমাম রইজুদ্দিনের মতো যদি মাইট দেন, এই বাড়িতে আমি কিছু বলতে পারবো না। না না না, এই বিষয় আপনার মানে আপনি যেটা সত্য সেটা বলেন। যেটা আপনার সত্য সেটা তো সবাই বলতে চায়, কিন্তু জুতুর মালাও তো যে তারা পায়, এই জন্য আমি বলতে পারবো না মামা, আমাকে বলেন ক্ষমা মামা, করবেন। কিছু বলেন। কারোর পক্ষে বিপক্ষে বলার দরকার নেই, শুধু আপনার মন মামা, বক্তব্য। আমি আপনাকে বলছি, আপনি খোঁজ নেন, দেখেন ইমিডিয়েট এই এক সপ্তাহের মধ্যে 3-4টে ইমামের গলায়, মসজিদের ইমাম, তাদের গলায় জুতোর মালা দেওয়া হয়েছে। তো এরা নিশ্চয়ই সত্যি কথা আর ভালো কথা বলেছে। একজন মসজিদের ইমাম কখনো 2 নম্বরই 6 নম্বরই কথা বলে না, তারপরেও তাদের গলায় জুতোর মালা দিয়েছে। আমাদেরই মুসলমান ভাইরা, আমাদেরই দেশের লোকেরা, আমাদেরই আত্মীয় স্বজনরা। তো মামা, এখানে আমি সত্যি কথা কী বলবো আর কী ভাববো বলেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে কোনো আইন আইন আছে আইন বলতে কিছু। শৃঙ্খলা একটা পক্ষের জন্য, আর একটা পক্ষের জন্য হয়তো থাকবে না। যে এই নতুন করে যে আইন করা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর, এই আইনটা দেখা গেলো বাংলাদেশ আওয়ামী লীগের লোকেরা সুবিচারটা হয়তো পাবে না, হয়তো বঞ্চিত হবে। কারণ তারা কথা মার খাবে, কথা বললেই তো পিটে না, আর নয়তো তাদের নামে কেস নেওয়া হবে, কিন্তু তারা কেস করতে পারবে না, এমনও তো হতে পারে। ঠিক আছে, ঠিক আছে।